হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে বানাবো পাউরুটি, তোমরা বনরুটিও বলতে পারো। তো এখানে পাউরুটি বানানোর জন্য কি নিয়েছি 1 কাপ ময়দা, তেল 3 টেবিল চামচ তেল, 1 চামচ ইস্ট, আর নিয়েছি 2 চামচ চিনি আর 1 কাপ দুধ। তো দোকানের মতো পারফেক্ট পাউরুটি বানানোর জন্য প্রথমে এখানে আটাটা দিয়ে দেব, ময়দাটা দিয়ে দেব। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, ময়দার সঙ্গে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে দেব। দিয়েছি ইস্ট, দিয়েছি 1/2 চামচ লবণ, দিয়েছি 2 চামচ চিনি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এর মধ্যে অল্প অল্প করে দুধ ঢালতে হবে। দুধটা একবারে ঢালবে না, অল্প অল্প করে ঢালতে হবে আর মাখতে হবে। আর দুধটা উষ্ণ গরম হবে, উষ্ণ গরম দুধ নিতে হবে। ডোটা আমার মাখা হয়ে গেছে, এরকম নরম করে ডোটা 10 মিনিট ধরে মাখতে হবে। 2 চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো আমার ডোটা মাখা হয়ে গেছে। এতে অল্প পরিমাণে রান্নার তেল দিয়ে ভালো করে ওপরটা এভাবে দিয়ে নিতে হবে, দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তো আমি ফিরে এসেছি 1 ঘন্টা পর। এটা ফুলে গেছে, অনেকটাই ফুলেছে। এটা এবারে 10-15 মিনিট ধরে এটাকে এইভাবে মাখতে হবে। যত বেশি মাখবে তত সুন্দর ফুলবে। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার একটা সিলভারের এমন একটা পাত্র নেব। সিলভারের এরকম পাত্র থাকলে, এরকম পাত্র নিলে ভালো হয়। সিলভারের পাত্রে খুব সুন্দর কালার আসে। তো এমন সিলভারের পাত্রে ভালো করে একটু তেল ব্রাশ করে নেব। পুরো পাত্রটা সাইডে ভিতরে সব তেল ব্রাশ করে নেব। আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার এখন ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এমন শেপ দিতে হবে। শেপ দিয়ে একটা একটা করে পুরোটাই দিয়ে রাখতে হবে। তো এবার একটা গ্যাসে তাওয়া বসিয়ে ওর ওপর এটা দিয়ে 30 মিনিট বেক করতে দেবো লো আঁচে। এর ওপর একটা ভারী জিনিস কিছু দিতে হবে যাতে এর মধ্যে হাওয়া না ঢোকে। তো হোক 30 মিনিট পর ফিরে আসছি। তো আমার পাউরুটিটা রেডি। এরকম হয়েছে, কত সুন্দর ফুলেছে দেখো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।